সম্মানিত দিনী ভাই ও বোন, আজকে এমন একটি আমলের কথা বলবো যে আমলটি যদি আপনারা সঠিক নিয়মে করিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের সকল আশাকে পূরণ করে দিবেন। আপনার যত হাজত রয়েছে, যত চাওয়া পাওয়া রয়েছে, এই ছোট্ট আমলের উসিলা করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েব থেকে সকল আশাকে পূরণ করে দিবেন। শুধু তাই নয়, আপনি যদি এই ছোট্ট আমলটি সঠিক নিয়মে করিতে পারেন এবং আল্লাহর কাছে দোয়া করিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সকল প্রকার বিপদ আপদ থেকে বাঁচিয়ে রাখবেন, হেফাজত করবেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এতটাই রিজিক দান করবেন, আপনি অল্প সময়ের মধ্যে ধনী হয়ে যাবেন। আপনি যেদিকেই যাবেন আল্লাহ পাক আপনাকে সফলতা দান করবেন। ব্যবসা করলে সেই ব্যবসার মধ্যে সফলতা দান করবেন। আপনি কামাই রুজি করলে তাতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রচুর পরিমাণ সফলতা আপনাকে দান করবেন, যার ফলে আপনি সকল প্রকার অভাব থেকে মুক্ত হতে পারবেন এবং আপনি সুন্দর একটি জীবন পাবেন যা আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, শুধু তাই নয়, যদি আপনি ঋণগ্রস্ত হয়ে থাকেন, যে আপনি যদি পাহাড় পরিমাণ দুনিয়া পরিমাণ ঋণও হয়ে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ঋণ পরিশোধ করার মতো সক্ষমতা আপনাকে দান করিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমলটি যথানিয়মে করিতে পারলে শুধু এতেই শেষ নয়, আপনার জিন্দগির সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দেওয়া হবে, এই ঘোষণাটিও দিয়েছেন সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমলটি কিভাবে করবেন, কখন করবেন, কোন নিয়মে করবেন, সম্পূর্ণ বিষয়গুলো সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। আপনারা প্রত্যেকেই ধ্যান ও খেয়ালের সাথে কথাগুলো শুনবেন এবং ভিডিওটি দেখতে থাকবেন ইনশাআল্লাহ। আশা করি আপনারা প্রত্যেকটি বিষয় বুঝতে পারবেন। সঠিক নিয়মে আমলটি করলে আল্লাহ অবশ্যই আপনার আশাকে পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমলের বিষয়টি সুন্দরভাবে জেনে নিব ইনশাআল্লাহ। অতঃপর আমরা প্রত্যেকেই আমলটি করব ইনশাআল্লাহ। সকলেই নিয়ত করি। সম্মানিত দিনী ভাই ও বোন, আমলটি করার জন্য বৃহস্পতিবারের দিন শেষ হলে, অর্থাৎ আজকে বৃহস্পতিবারের দিন চলছে, দিন যখন শেষ হয়ে যাবে রাত্র শুরু হবে, আর সেই রাত্রটা হলো জুমার রাত্র। এটি বৃহস্পতিবারের রাত্র নয়, এটি জুমার রাত্র, কারণ আগে রাত আসে পরে দিন আসে। আপনারা জানেন যে আকাশে যখন চাঁদ উঠে তখন থেকে মাস পরিবর্তন হয় এবং তারিখ পরিবর্তন হয়। অতএব আগে রাত্র আসে, অতঃপর দিন আসে। বৃহস্পতিবারের দিন যখন শেষ হয়ে যাবে, শুক্রবারের রাত্র তথা জুমার রাত্র চলে আসবে, আর সেই রাত্রেই এই আমলটি করতে হবে। কখন করবেন সেটা আমি বলছি। রাতের তৃতীয় ভাগে, অর্থাৎ রাতের শেষ ভাগে, রাত্রি তিনটি ভাগ করে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় যে ভাগটি রয়েছে তথা ফজরের ওয়াক্ত আসার আগে আমলটি আপনাকে করতে হবে। কিভাবে করবেন? রাতের শেষ ভাগে ঘুম থেকে উঠে পাক ও পবিত্র হয়ে প্রথমে 2 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করিতে হবে। তাহাজ্জুদের 2 রাকাত সালাতের মধ্যে 2টি আমল করিতে হবে। আপনারা যারা নামাজ আদায় করেন প্রত্যেকেই কম বেশি জানেন যে 2 রাকাত নামাজে 4টি সেজদা রয়েছে। 4টি সেজদার মাঝখানে 2 বার বসতে হয়। প্রত্যেক রাকাতের প্রথম সেজদা এবং দ্বিতীয় সেজদার মাঝখানে কিছু সময় বসতে হয়। এই সময়ে ছোট্ট একটি দোয়া পাঠ করতে হবে। অতঃপর নামাজটি শেষ করে, নামাজ শেষ হওয়ার পরে আবার একটি দোয়া পাঠ করিতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, দোয়াটি কখন কিভাবে পাঠ করিবেন, নামাজের মধ্যে দোয়াটি কিভাবে পাঠ করবেন আপনাদেরকে সহি শুদ্ধ করে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন। যারা এখনো ভিডিওতে লাইক করেন না, একটা লাইক করে দিবেন, আর যারা এই চ্যানেলটিতে এখনো সাবস্ক্রাইব করেন না, একটি সাবস্ক্রাইব করে দিবেন। লক্ষ কোটি মুসলমানদের নিকটে ভিডিওটি পৌঁছে দেওয়ার জন্য সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করে দিবেন, যার ফলে আল্লাহ তাআলা আপনার মনের আশাকে পূরণ করে দিবেন এবং আপনার আমল নামায় পরিপূর্ণ সওয়াব দান করবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, যে কথা বলতেছিলাম, তাহাজ্জুদের 2 রাকাত সালাতের মধ্যে 4টি সেজদা রয়েছে। 4টি সেজদার মাঝখানে 2 বার বসতে হয়, আর এই 2 বার বসার মধ্যে একটি ছোট্ট দোয়া পাঠ করতে হবে। আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি। প্রথমে আপনারা যখন কিবলামুখী হয়ে নামাজে দাঁড়ান, দাঁড়িয়ে একটি নিয়ত করেন। নিয়তটি অনেকে জানেন না, যার সুবিধার্থে আপনাদের প্রত্যেকের জানার লক্ষ্যে আমি নিয়তটি একবার বলে দেব, লক্ষ্য করে শুনবেন। নিয়ত ভুল হলে নামাজ নষ্ট হয়ে যেতে পারে। নিয়তটি হলো এভাবে করবেন, বাংলায় করবেন, যেহেতু আমরা বাঙালি, বাংলায় উত্তম হবে। নিয়তটি এভাবে করবেন যে আমি কিবলামুখী হয়ে তাহাজ্জুদের 2 রাকাত সালাত আদায় করিতেছি। নিয়ত করা শেষ হলে আপনারা আল্লাহু আকবার বলে হাত দুটিকে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করবেন। আশা করি সানা অনেকেই পারেন, তবু আপনাদের বোঝার সুবিধাতে একবার সানাটি পাঠ করে শোনাবো। সানাটি এভাবে সহি শুদ্ধ করে পাঠ করিবেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া
وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك। সারা পাঠ করা শেষ হলে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পরিপূর্ণভাবে পাঠ করিবেন। আপনাদের বোঝার সুবিধাতে একবার পাঠ করব, আপনারা শুনবেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পাঠ করার পরে সূরাতুল ফাতিহা সহি শুদ্ধ করে পাঠ করবেন। একবার পাঠ করব, আপনারা প্রত্যেকেই শুনবেন, অনেক সওয়াব পাবেন। এক একটা হরফ প্রতি আল্লাহ তাআলা 10টি করে নেকি দান করবেন। বেশিও দান করতে পারেন, অগণিত অসংখ্য নেকি আপনার আমলনামায় দান করবেন। আপনি যতটুকু মনোযোগ দিয়ে শুনবেন ততটুকু বেশি নেকি আল্লাহ তাআলা আপনার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। প্রত্যেকেই মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। একবার পাঠ করব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরাতুল ফাতিহা সহি শুদ্ধ করে এভাবে পাঠ করবেন। পাঠ করার পরে আমিন বলবেন, আমিন, এভাবে একটি সুন্দর করে আমিন বলবেন। অথবা বিসমিল্লাহ পাঠ করবেন সহি শুদ্ধ করে এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ পাঠ করা শেষ হলে একটি সূরা মিলাতে হবে। অনেক দিনই ভাই ও বোন একটি ভুলের মধ্যে রয়েছেন। ভুলটি হলো আপনারা কার থেকে বা কিভাবে শুনেন আমি বিষয়টি জানি না, তবে আমার কাছে এই বিষয়ে অনেক দিনই ভাই ও বোনের প্রশ্ন এসেছে। অনেকের প্রশ্নের উত্তর দিয়েছি আলহামদুলিল্লাহ। প্রশ্নটি আপনারা যেভাবে করে থাকেন যে তাহাজ্জুদের 2 রাকাতে নাকি 3 বার কুল হুয়াল্লাহর সূরা পড়তে হয়। বিষয়টি এমন নয় দিনী ভাই ও বোন, আপনি কুল হুয়াল্লাহর সূরা পড়তেও পারেন, নাও পারেন, কিন্তু এক রাকাতে 3 বার কুল হুয়াল্লাহর সূরা কখনোই পড়া যাবে না। কারণ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে কখনোই নামাজ আদায় করেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ আদায় করছে এভাবে আমরা আদায় করব, এটাই উত্তম এবং সুন্নাহ হবে। আর আপনারা যারা প্রত্যেক রাকাতে 3 বার কুল হুয়াল্লাহর সূরা পড়েন, এটি সুন্নাহও নয় এবং উত্তমও নয়। অতএব এই কাজটি করবেন না, এটি ভুল কাজ। আপনারা প্রত্যেকেই আশা করি বুঝতে পেরেছেন এই বিষয়টি। আপনারা চাইলে যে কোনো সূরা পড়তে পারেন, প্রথম এবং দ্বিতীয় রাকাতে যে কোনো একটি সূরা পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে একই সূরা দ্বিতীয় রাকাতে কখনোই পাঠ করবেন না, এটি সুন্নাহ এবং উত্তমের খেলাফ। উত্তম নয়, সুন্নত নয়, সুন্নতের খেলাফ। আশা করি বুঝতে পেরেছেন। তবে আপনাদেরকে একটি বিষয় আমি বুঝিয়ে বলবো, আপনারা বোঝার চেষ্টা করবেন, না বুঝে আপনারা আমলটি কখনোই করবেন না। সে বিষয়টি হলো প্রথম রাকাতে আপনি যে কোনো একটি কেরাত করবেন, দ্বিতীয় রাকাতে চেষ্টা করবেন সূরাতুল ইখলাস পাঠ করার। কারণ ইখলাস একটি ফজিলতপূর্ণ এবং গুরুত্বপূর্ণ একটি সূরা। আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ তাআলার কাছে এই সূরাটি অধিক সম্মানিত এবং আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরাতুল ইখলাস একবার পাঠ করিলে পবিত্র কুরআনুল কারীমের 10 পারা তেলাওয়াতের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করে থাকেন। সুবহানাল্লাহ। 2 বার পাঠ করিলে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করে থাকেন। 3 বার পাঠ করিলে পূর্ণ কোরআন তথা 30 পারা পবিত্র কুরআনুল কারীমের তেলাওয়াতের সওয়াব আল্লাহ তাআলা আমাদের আমলনামায় দান করে থাকেন। সুবহানাল্লাহ। এই সূরাটির অনেক অনেক ফজিলত রয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ ফজিলত হলো এই সূরাটি যদি কোনো ব্যক্তি 10 বার পাঠ করে, মহান আল্লাহ তাআলা তার জান্নাতের মধ্যে তার জন্য একটি বিল্ডিং নির্মাণ করেন, একটি সুন্দর ঘর নির্মাণ করেন। সুবহানাল্লাহ। অতএব আপনারা এই সূরাটি দ্বিতীয় রাকাতে পাঠ করার চেষ্টা করবেন, না পারলে কোনো সমস্যা নাই এবং বাধ্যতামূলকও নয়। আশা করি বিষয়টি আপনারা প্রত্যেকেই বুঝতে পেরেছেন। সম্মানিত দিনী ভাই বোন, প্রথম রাকাতে যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন। আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে ছোট্ট একটি সূরা পাঠ করে শোনাবো। সূরাতুল আসরি পাঠ করব, ছোট্ট একটি সূরা কোরআনের, মাত্র 2 লাইন। সূরাটি আপনারা শুনে যাবেন, অনেক সওয়াব পাবেন। আল্লাহ তাআলা আপনাদের আমলনামায় অনেক সওয়াব দান করবেন। প্রত্যেক অক্ষরে কমপক্ষে 10টি করে নেকি আপনারা পেয়ে যাবেন। একটু কষ্ট করে শুনে যাবেন ইনশাআল্লাহ। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক্ক ওয়া তাওয়াসাউ বিস সবর। এই ছোট্ট সূরাটি বা যে কোনো একটি সূরা প্রথম রাকাতে পাঠ করিতে পারেন। অতঃপর পাঠ করা শেষ হলে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ আদায় করিবেন। আপনাদের তো জানাই আছে কি তাসবিহ আদায় করতে হয়, সুবহানা রাব্বিয়াল আযীম। এই ছোট্ট তাসবিহটি 3 বার, 5 বার অথবা 7 বার আদায় করিবেন। আপনি আপনার সময় এবং সাধ্য অনুযায়ী আদায় করার চেষ্টা করবেন। যদি দেখেন যে আপনার অনেক সময় আছে তাহলে 7 বার পড়বেন। যদি দেখেন বেশি একটা সময় নাই, 5 বার চেষ্টা করবেন। যদি দেখেন যে একেবারে কম সময় রয়েছে বা আপনার ধৈর্য কুলাবে না, তাহলে আপনি কমপক্ষে 3 বার
এই তাসবিহটি পাঠ করবেন 3 বারও সুন্নাত, 5 বারও সুন্নাত, 7 বারও পাঠ করা সুন্নাত। তবে 3 বারের থেকে 5 বার পাঠ করলে বেশি সওয়াব হবে, 7 বার পাঠ করলে আরো বেশি সওয়াব হবে। আপনারা চেষ্টা করবেন 7 বার পাঠ করার জন্য। পাঠ করা শেষ হলে সামি আল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হবেন। সোজা হয়ে রব্বানা লাকাল হামদ এই ছোট্ট দোয়াটি পড়বেন, অথবা একটি ফজিলতপূর্ণ দোয়া চাইলে পাঠ করতে পারেন। হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন। পাঠ করা শেষ হলে আল্লাহু আকবার বলে সেজদার জন্য চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ আশা করি সকলেই পারেন, তবে একবার শুনিয়ে দিচ্ছি, আপনারা পাঠ করবেন সহি শুদ্ধ করে সুবহানা রাব্বিয়াল আ'লা। এভাবে 3 বার, 5 বার অথবা 7 বার এই তাসবিহটি পাঠ করিবেন। পাঠ করা শেষ হলে আল্লাহু আকবার বলে বসে পড়বেন। বসে ছোট্ট একটি দোয়া পাঠ করতে হবে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি। আরেকবার পাঠ করে শোনাবো, মধুর সুরে সূরাটি পাঠ করবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি। অত্যন্ত ফজিলতপূর্ণ একটি দোয়া। এই দোয়াটি আপনারা বসে পাঠ করবেন। পাঠ করা শেষ হলে আল্লাহু আকবার বলে আবার সেজদায় চলে যাবেন। দ্বিতীয় সেজদায় গিয়ে সেজদার তাসবিহ 3 বার, 5 বার অথবা 7 বার আগের নিয়মে পাঠ করিবেন, সুবহানা রাব্বিয়াল আ'লা। সহি শুদ্ধ করে পাঠ করা শেষ হলে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। সম্মানিত দিনী ভাই বোন, একটা কথা বলবো, যে দোয়াটি পাঠ করলেন এই দোয়ার অর্থ আমি ভিডিওর শেষের দিকে বলে দেবো ইনশাআল্লাহ। অত্যন্ত চমৎকার একটি অর্থ, এবং এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ রিজিক দান করবেন, মনের আশা পূরণ করবেন। আল্লাহ তাআলা আমাদের সকল হাজত এই ছোট্ট দোয়ার মাধ্যমে পূরণ করে দিবেন। অত্যন্ত ফজিলতপূর্ণ দোয়ার অর্থটি আমি ভিডিওর শেষের দিকে বলে দেবো ইনশাআল্লাহ। ধৈর্য ধরে দেখতে থাকুন। যেটা বলতেছিলাম, আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে যাওয়ার পরে হাত দুটিকে বেঁধে ফেলবেন। বাঁধার পরে আপনারা বিসমিল্লাহ পাঠ করিবেন এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ পাঠ করার পরে সূরাতুল ফাতিহা শুদ্ধ করে পাঠ করিবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরাতুল ফাতিহা পাঠ করা শেষ হলে আমিন বলবেন, আমিন। অথবা বিসমিল্লাহির রহমানির রহিম শুদ্ধ করে পাঠ করবেন। পাঠ করা শেষ হলে একটি সূরা পড়বেন, সেই সূরাটি হলো সূরাতুল ইখলাস। চেষ্টা করবেন এই সূরাতুল ইখলাস তথা কুল হুয়াল্লাহু সূরাটি পাঠ করা, কারণ এটি ফজিলতপূর্ণ সূরা। যদি না পারেন অন্য একটি সূরা পাঠ করে নেবেন, সূরা কাউসার আছে, ইন্না আতাইনাকাল কাউসার, ছোট্ট সূরা। আপনারা চাইলে এই সূরাগুলো পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে সূরাতুল ইখলাস তথা কুল হুয়াল্লাহু সূরাটি পাঠ করতে পারলে ভালো হবে, উত্তম হবে। এটি ফজিলতপূর্ণ একটি সূরা। আপনারা সুন্দর করে সহি শুদ্ধ করে পাঠ করবেন। আমি একবার পাঠ করে শোনাবো, যেহেতু ফজিলতপূর্ণ সূরা। একবার পাঠ করিলে পবিত্র কুরআনুল কারীমের 10 পারা তেলাওয়াতের সওয়াব, এবং শুনলেও পবিত্র কুরআনুল কারীমের 10 পারা খতমের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করবেন। আমি পাঠ করব, আপনারা শুনবেন, আল্লাহ তাআলা আপনাকে 10 পারা কুরআন খতমের সওয়াব দান করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, প্রত্যেকেই শুনুন, বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। পাঠ করা শেষ হলে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ আদায় করিবেন 3 বার, 5 বার অথবা 7 বার, সুবহানা রাব্বিয়াল আযীম। অথবা রুকু হইতে সামি আল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে ছোট্ট সেই দোয়াটি পাঠ করবেন, রব্বানা লাকাল হামদ। অথবা আরেকটি দোয়া, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। না পারলে পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। আল্লাহু আকবার বলে সেজদায় গিয়ে সেজদার তাসবিহ আদায় করিবেন, সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার, 5 বার অথবা 7 বার। পাঠ করা শেষ হলে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে আরেকটি ছোট্ট দোয়া পাঠ করতে হবে। সেই দোয়াটি অত্যন্ত ফজিলতপূর্ণ, যে দোয়াটি আগের রাকাতে বসে পাঠ করেছিলেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি।
এই ফজিলতপূর্ণ দোয়াটি পাঠ করিবেন। পাঠ করা শেষ হলে আল্লাহু আকবার বলে আরেকটি সেজদা তথা দ্বিতীয় সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ আদায় করিবেন, সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার 5 বার অথবা 7 বার আদায় করা শেষ হলে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ অথবা দুরূদ শরীফ অথবা দোয়ায়ে মাসুরা পাঠ করবেন সহি শুদ্ধ করে। আমি একবার পাঠ করে শোনাবো, আপনারা প্রত্যেকেই শুনবেন। যদি ভুল থাকে তাহলে আজকে সেই ভুলটি আপনাদের শুধরে যাবে ইনশাআল্লাহ। একবার শুনবেন, সহি শুদ্ধ করে পাঠ করব। প্রথমে তাশাহুদ, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, السلام علينا وعلى عباد الله الصالحين، أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله। অতঃপর দুরূদ শরীফ তথা দুরুদে ইব্রাহিম এভাবে পাঠ করিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। অতঃপর দোয়ায়ে মাসুরা শুদ্ধ করে পাঠ করবেন এভাবে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। সহি শুদ্ধ করে পাঠ করা শেষ হলে প্রথমে ডান দিকে সালাম দিবেন অথবা বাম দিকে এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, অথবা এভাবে আবার সোজা হবেন। সোজা হয়ে বাম দিকে একটি সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম শেষ হলে সেই স্থানেই বসে থাকবেন। বসে আপনারা প্রথমে দুরুদে ইব্রাহিম পাঠ করার চেষ্টা করবেন, না পারলে জোর নাই, কোনো সমস্যাও নেই। ছোট্ট একটি দুরুদ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরুদটি 11 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ হলে আপনারা আল্লাহ তাআলার ছোট্ট একটি নাম 100 বার পাঠ করিবেন। নামটি হলো আর-রাজ্জাক তথা রিজিক দাতা, আর-রাজ্জাক আর-রাজ্জাক। এভাবে 100 বার এই ছোট্ট নামটি, পবিত্র নাম, আপনারা 100 বার পাঠ করিবেন সহি শুদ্ধ করে, সুন্দর করে, ভালোবাসা ও মহব্বতের সাথে 100 বার এই নাম ধরে ডাকবেন। 100 বার এই ছোট্ট নামটি ডাকা শেষ হলে আপনারা আবার দুরুদে ইব্রাহিম পাঠ করার চেষ্টা করবেন, না পারলে যে কোনো একটি দুরুদ 11 বার পাঠ করিবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাঠ করা শেষ হলে আপনারা বৈঠকে যেভাবে বসেন এভাবে ভদ্রতার সাথে, নম্রতার সাথে বসবেন এবং আপনাদের মাথাটাকে এভাবে ঝুঁকিয়ে দিবেন, সিনাটা এভাবে নিচের দিকে রাখবেন, রেখে হাত দুটিকে এভাবে তুলবেন। তোলার সময় একটা দোয়া করবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। দোয়াটি পাঠ করার পরে আপনারা আল্লাহ তাআলার পবিত্র একটি নাম আপনারা কমপক্ষে 11 বার পাঠ করিবেন। নামটি হলো আল্লাহ। 11 বার এই ছোট্ট আল্লাহ তাআলার পবিত্র এবং অর্থের দিক দিয়ে অনেক বড় এই ছোট্ট নামটিকে 11 বার আপনারা পাঠ করিবেন, একসাথে পাঠ করিবেন। পাঠ করা শেষ হলে আপনাদের মনের যত আশা রয়েছে, চাওয়া পাওয়া রয়েছে আল্লাহ তাআলাকে বলবেন। বলা শেষ হলে দোয়ার শেষের দিকে আল্লাহ তাআলার কাছে এভাবে আপনারা প্রার্থনা করবেন, ইয়া আল্লাহ, আপনি আপনার হাবিবের উসিলা করে আমার সকল দোয়াকে তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ, তুমি তোমার পবিত্র কালামুল্লাহর উসিলা করে তথা পবিত্র কোরআনুল কারীমের উসিলা করে আমার জীবনের সকল গুনাহকে মাফ করে দাও, সকল মনের আশাকে পূরণ করে দাও। ইয়া আল্লাহ, তোমার পবিত্র পাক ও পবিত্র নামের উসিলা করে আমার সকল গুনাহকে ক্ষমা করে দাও, আমার জীবনের সকল হাজতকে পূরণ করে দাও, সকল মনের আশাকে পূরণ করে দাও। হে আল্লাহ, আপনার গায়বী খাজানা থেকে আমার সমস্ত চাওয়া পাওয়া তুমি আমাকে দান করে দাও। অতঃপর এভাবে 3 বার আমিন বলবেন, আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।
দোয়া শেষ করে সেই স্থানে বসবেন, বসে আবার আল্লাহ বলে আপনারা 11 বার আল্লাহ বলে আল্লাহকে ডাকবেন। ডেকে আপনারা অতঃপর দুরুদে ইব্রাহিম চেষ্টা করবেন পাঠ করা, না পারলে যে কোনো একটি দুরুদ পাঠ করবেন 11 বার। এভাবে যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনার দোয়াকে কবুল করে নেবেন। সম্মানিত দিনী ভাই, অত্যন্ত ফজিলতপূর্ণ আজকের আমল, আশা করি ভালো লেগেছে। প্রত্যেকে এই আমলটি করলে অবশ্যই ফল পাবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, নেক নিয়তে দিনী খিদমতে ভিডিওটি শেয়ার করে দিবেন, বেশি বেশি শেয়ার করবেন। আল্লাহ তাআলা শেয়ারের মাধ্যমে আপনার মনের আশাকে পূরণ করে দিতে পারেন। কারণ আল্লাহ তাআলা মানুষের মনের আশা দেখেন, মনের আকাঙ্ক্ষা দেখেন, মনের চাহিদা দেখেন। আপনি যদি মহব্বতের সাথে ভিডিওটা শেয়ার করে দেন, আল্লাহ তাআলা আপনার আশা অবশ্যই পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ভালো মন্দ কমেন্টের মধ্যে জানিয়ে দিবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন, দোয়া করি আল্লাহ তাআলা সুস্থ রাখুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।